ক্লাসরুম থেকে সরাসরি জঙ্গিদের আস্তানায় এবার সামনে এলো ৪৪ শিশুর রুদ্ধশ্বাস কাহিনী। বন্দুকধারীদের হাতে অপহরণের পর প্রতিটি মুহূর্ত ছিল মৃত্যু আর আতঙ্কের সঙ্গে লড়াই। অবশেষে দীর্ঘ ১ মাসের সামরিক অভিযানের পর উদ্ধার হলো ৪৪ জন শিশু ও শিক্ষক। কিন্তু এই উদ্ধার অভিযানের পেছনে রয়েছে প্রাণহানি, রক্ত আর অসংখ্য পরিবারের কান্নার গল্প। গত ১৫ মে নাইজেরিয়ার ওয়ো অঙ্গরাজ্যের ৩টি স্কুল থেকে ৩৯ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক কর্মচারীকে অপহরণ করে সশস্ত্র বন্দুকধারীরা। এরপর তাদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিশেষ বাহিনী যৌথভাবে ১ মাস ধরে অভিযান চালায়। অবশেষে গত ১০ জুলাই অপহতদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। সোমবার প্রকাশিত ভিডিওতে দেখা যায় উদ্ধার হওয়া শিশু ও শিক্ষকদের স্বাগত জানাচ্ছেন ওয়ো অঙ্গরাজ্যের গভর্নর সেই মাকিন্ডে। তবে এই অভিযানে একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী অপহরণকারীরা একজন শিক্ষককে শিরোচ্ছেদ করে হত্যা করে এবং হামলার সময় আরও কয়েকজনের প্রাণ যায়। কর্তৃপক্ষ জানিয়েছে স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আর এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, নাইজেরিয়া স্কুলে যাওয়াও অনেক শিশুর জন্য এখন জীবনের সবচেয়ে বড় ঝুঁকির একটি।